বিজেপি রাজ্য সভাপতি কিন্তু এই সপ্তাহেই ঠিক হবে এবং এই চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু বিজেপি রাজ্য সভাপতির নাম অ্যানাউন্সমেন্ট হবে, তেমন একটা খবর কিন্তু বিজেপি সূত্র মারফত আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। কিন্তু যে জায়গাটায় আপনারা বারংবার জানতে চাইছেন যে রাজ্য সভাপতির পদে কাকে নিযুক্ত করতে চাইছে বিজেপি, এবং তার উপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু আগামী বছরের রেজাল্ট, অর্থাৎ 2026-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের কিন্তু অনেকটা নির্ভর করছে বিরোধিতা কেমন হবে সেই জায়গাটা। এবং বিরোধী মানেই কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু প্রধান বিরোধী শক্তি হিসেবে কাজ করছে এবং তারা কিন্তু নিরন্তরভাবে, আমরা অন্তত বলতে পারি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা কিন্তু লড়াইটা লড়ছে। এবং আমরা ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে যদি দেখি, পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে বহু ঘটনা কিন্তু ইতিমধ্যেই ঘটছে যেগুলো কিন্তু রাজ্য বিজেপির অন্দরে যে একটা গোষ্ঠী কোন্দল সেটাকে ঘিরে রয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন সেটা রীতিমতন একটা থমকে থাকার অবস্থায় কিন্তু বিজেপি মোটামুটি একটা জায়গায় আসতে পারছে এবং কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য বিজেপি একটা সমন্বয় স্থাপন করেছে বলেই আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে। শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার জন্য যখন বারংবার বিজেপির অভ্যন্তর থেকে বিভিন্ন জায়গা থেকে, সোশ্যাল মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতারা তারা বলছেন যে শুভেন্দু অধিকারীকেই একমাত্র রাজ্য সভাপতি করে দেওয়া উচিত, আগামী 1 বছর শুভেন্দু অধিকারী একদম দামাল করে দেবেন একদম তৃণমূল সরকারকে। তিনি প্রত্যেক দিন যেমনভাবে তার কর্মসূচি রাখেন সেই কর্মসূচির মাধ্যমে একদম উৎপাত করে ছাড়বেন রীতিমতন বিরোধী দলের যেটা কাজ সেটা তিনি করবেন। সেই হিসাবে শুভেন্দু অধিকারীকে সংগঠনের দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। তখন শুভেন্দু অধিকারীকে মেলাইন করার একটা চেষ্টা আমরা দেখলাম।